সংসার সুখের হয় রমণীর গুণে। এই কথাটা শুনলে অনেক মেয়েরাই রেগে যায় এবং বলে যে কেন সংসার সুখী করতে কি শুধু মেয়েরাই দায়ী, ছেলেরা দায়ী নয়? সত্যি কথা বলতে গিয়ে যে অবশ্যই একটা সংসার টেকাতে হলে প্রত্যেকেই দায়ী। প্রত্যেকের দায়িত্ব আছে যে সেই সংসার যেন ভালো হয়, সুন্দর হয় এবং সেখানে যেন শান্তি বিরাজ করে। কিন্তু এই কথাটার একটা মানে আছে। সেটা কীরকম? যেমন ধরো, যাদের বাড়ির কর্তা ঠিকঠাক সময় অফিসে যেতে পারে, ঠিকঠাক সময় বাড়িতে যদি থাকেও খাবার পায় এবং রেস্ট পায়, সেই বাড়ির সন্তানরা যা যা শেখে বা যেখানে যেখানে তাদের যেতে হয় সেখানে যদি সময় মতো পৌঁছায়, সুস্বাস্থ্য তাদের থাকে, পরিষ্কার পরিচ্ছন্নতা থাকে এবং খাবার দাবারও যেন স্বাস্থ্যকর হয়, এরকম যারা থাকবে তারা কিন্তু একটা সুন্দর পরিবেশ যেমন গড়ে তুলতে পারবে, তেমন নিজের পরিবারটাতেও শান্তি থাকবে আর এরাই কিন্তু আগামী দিনে একটা সুস্থ সমাজও গড়ে তুলতে পারবে, ঠিক না? তাহলে একটা সংসার এরকম কখন হতে পারে যেখানে স্বামী, সন্তান, পরিবারের অন্য সদস্যরা সবাই সুস্থ থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং তারা সময় মতো তাদের কাজকর্মের জায়গায় পৌঁছাতে পারবে আর একটা ভালো ফলাফলও নিয়ে আসতে পারবে ভবিষ্যতে। এরকম কিন্তু হয়, তার জন্য সেই বাড়ির রমণী কিন্তু দায়ী, ঠিক না? তো সেই পরিবারের যে নেত্রী আছেন, মানে নারী আছেন, সেই কিন্তু হালটা ধরে এবং সে যদি সব কিছু ঠিকঠাক রাখে, করে, তাহলে কিন্তু তাদের সেই পরিবারের সবাই সুস্থ থাকে, শান্তিতে থাকে। তাই এই কথাটা সেখান থেকেই এসেছে। যদিও আগেও বললাম যে শান্তি সবার জন্যই বজায় থাকতে হয়, সবাই বজায় রাখতে পারে, সবাইকেই সহযোগিতা করতে হয়, তবেই শান্তি বজায় থাকে। তবুও নারীদের দায়িত্ব কিন্তু এখানে একটু বেশি। আর এই সমস্ত বাড়িতে কিন্তু অর্থেরও অভাব হয় না, কারণ পরিবার মোটামুটি সুস্থ স্বাভাবিক থাকে আর সুস্থতা থাকলে ডাক্তারি খরচ বেঁচে যাচ্ছে এবং তারা যদি সঠিক কাজ সঠিক সময় করে নেয় তাহলে আগামী দিন কিন্তু উন্নতিও করে, তাই না? তাহলে এই কথাটা কিন্তু একদম বেসলেস নয়, এর পিছনের যুক্তি অনেকটাই সুন্দর। তাই নারীদের হাতে বেশি ক্ষমতা আছে একটা পরিবারকে সুস্থ সুন্দর করে রাখার এবং সমাজকে আগামী দিন সুস্থ সুন্দর একজন